দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরিভাবে কথা বলতে পারবেন। কোন নাম্বারে কথা বলবেন দেখুন, ওখানে দুটো নাম্বার আছে, লাইন ফোন নাম্বার। সেই নাম্বারে ট্রাই করে আপনারা সরাসরিভাবে আপনি কথা বলতে পারবেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে আপনাদের মন মানসিকতার দিক দিয়েই আলোচনাটা করব। কেন সবাই এই জায়গায় পুরোপুরিভাবে ওয়াকিবল নয়, কারণ ভাগ্য কিন্তু আপনার নিজের হাতে। আপনি কি সঠিকভাবে চাইছেন, যে আমার জীবনে ডেভেলপমেন্ট শুরু হোক? এই প্রশ্নটা আজকে আপনাদেরকে ছুড়ে দিলাম। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি চাইছি সঠিকভাবে আপনাদের ডেভেলপমেন্টের, কারণ মাথায় রাখবেন আপনি কিন্তু আপনার জীবনের ভাগ্যের সেনাপতি, কিন্তু আপনি একা। আপনাকেই আপনার জীবনে লড়তে হবে। পাশে থাকবে একজন সঠিক জ্যোতিষ এবং তান্ত্রিক, আর সেটা যদি মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রী হয় তাহলে তো আর কোনো ব্যাপারই নয়। কারণ পথপ্রদর্শক যদি দেবরাজ শাস্ত্রী থাকে তাহলে আপনার ভাগ্য বদলানোর ক্ষেত্রে মারাত্মক ভূমিকা আপনি নিজেই পালন করবেন। কিভাবে পালন করবেন তার জন্য আপনাকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। কি সিদ্ধান্ত? আজ থেকে সংকল্প করতে হবে যে আমি আমার জীবনের কর্ম করব, ভাগ্যের ডেভেলপমেন্ট এমন একজন ব্যক্তির হাতে আমি ছাড়ব যে আমাকে এইখান থেকে উদ্ধার করতে পারবে। সেই বিশ্বাসটা আগে জাগাতে হবে। আর যারা এই বিশ্বাস নিয়ে দেবরাজ শাস্ত্রীর কাছে এসেছিল, ভাগ্যের ডেভেলপমেন্টের দায়িত্বটা তার উপর দিয়েছিল, তারা আজকে কিন্তু সফলতার শীর্ষে বিরাজ করছে। আর যারা ভাগ্যের দায়িত্বটা কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু আপনি আপনার জীবনের সন্তানের ভালো মন্দ হওয়ার জন্য আপনি কোনো একজন ভালো ব্যক্তিকে চুজ করেন, ভালো টিচারকে চুজ করেন, কারণ সেই টিচারের মাধ্যমে যাতে আমার সন্তান ভালো পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারে। আবার আপনি যখন রাঁধুনি বা রান্নার ক্ষেত্রে যান তখন কিন্তু আপনি ভালো রাঁধুনিকে নেওয়ার চেষ্টা করেন, যাতে আমি রাঁধুনির মাধ্যমে রান্নার মাধ্যমে সুস্বাদু খাবার যাতে তৈরি করতে পারে। তাই আমার খাবার রাঁধুনির রান্নার খাবার খেয়ে 5 জন লোক খেয়ে যাতে বলতে পারে দারুণ রান্না হয়েছে। ঠিক এরকমভাবে আপনাদের জীবনে ভাগ্য বদলাবার জন্য একজন ভালো পথপ্রদর্শককে আপনাকে আনতে হবে। সে জ্যোতিষ তান্ত্রিক রিলেটেড হলে তো খুব ভালো। সেরকম মানুষের সংস্পর্শে আসতে হবে যার কাছ থেকে আপনি ভাগ্যটাকে বদলাতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে সেটা তো তার দায়িত্ব, কিন্তু আপনাকে সংকল্প নিতে হবে যে আমি প্রস্তুত, আমি কর্মঠ, আমার ডেভেলপমেন্ট আমি পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে থাকুন। আমার ডেভেলপমেন্ট আপনি পাচ্ছি না, ডেভেলপমেন্টের দায়িত্ব স্যার আপনার উপর আমি ছেড়ে দিয়েছি। ব্যাস এইটুকু বিশ্বাস নিয়ে আসুন, দেখুন আপনার জীবনে ভাগ্য কিভাবে পাল্টাতে আরম্ভ করে। কারণ বহু মানুষ এই বিশ্বাস নিয়ে আমার কাছে এসে আজকে তারা সফলতার শীর্ষে বিরাজ করছে। সমস্যা থাকবে, সমস্যার সমাধান থাকবে। সমস্যার সমাধান আপনি কার হাতে তুলে দেবেন, এটাই সবচেয়ে বড় ভাইটাল একটা প্রশ্ন আপনাদেরকে যে তুলে দিলাম। যে আপনি ভাগ্য বদলাতে চাইছেন, পাল্টাতে চাইছেন, যেটাই চাইছেন, কিন্তু আপনি প্রস্তুত কি না সেটা আপনাদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আমি ছুড়ে দিলাম। যারা মনে করছেন প্রস্তুত, যারা মনে করছেন না আপনার কাছেই আসবো, তাদের রেজাল্টের দায়িত্ব আমি নেব। আর আমি যদি তাদের রেজাল্টের দায়িত্ব নিই, তাদের সমস্যা মুক্ত হবে। যে সমস্যায় আপনি পড়ুন,
আমি গল্প কথা বলতে ভালোবাসি না, গল্প কথা শুনি না, কিন্তু গল্প কথার মাধ্যম দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করানো যায়, রেজাল্ট পাওয়ানো যায় না। আর আমি গল্প কথা বলি না, তাই জন্য মানুষের কথার মাধ্যম দিয়ে, আমার কথার মাধ্যম দিয়ে যাদেরকে আমি অ্যাট্রাক্ট করাতে পারবো আমার কাছে আসার জন্য, তাদের ডেভেলপমেন্ট যে আমি পারবো বা পাওয়াতে পারবো তার গ্যারেন্টি আমি আপনাদের দেব। কে বলছেন? নমস্কার। নমস্কার। অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। তা তো ঠিকই দাদা, অনেক চেষ্টা করার পর পাওয়ার পর যে মানে ধরে রাখবো না, এটা হয় না। অবশ্যই। হ্যাঁ, আমি কার বিষয় নিয়ে জানবে? আমার নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে জানতে চাও? কোথা থেকে বলছো? আমি বলছিলাম স্যার থেকে, হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম প্রীতম দাস স্যার। প্রীতম দাস। ডেট অফ বার্থটা যদি বলো একটু। ডেট অফ বার্থ হচ্ছে 1984। না না, আগে সাল নয়, আগে ডেট, তারপরে মাস, তারপরে সাল বলো। 4th এপ্রিল। হ্যাঁ, আরেকবার বলো। 4th এপ্রিল। 4th এপ্রিল 1984। টাইম বলো। টাইম হচ্ছে দুপুর 12:35। দুপুর 12:35। 12:35 দুপুর। কোথায় জন্ম? স্যার জন্ম হয়েছে আমার কলকাতা। কলকাতা, বাহ। হ্যাঁ, এখানে যেটা পাচ্ছি। ওখানে স্যার হুগলির ওখানে আছি, মানে আমার পৈতৃক বাড়ি আমার কলকাতাতেই। আচ্ছা আচ্ছা আমি কাজের সূত্রে ওখানেই রয়েছি। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি মেষ রাশি, কর্কট লগ্ন। প্রথম কথা, তুমি বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকবে ভাই। ফার্স্ট কথা বললাম একটা কারণে, খারাপ ভেবো না, কারণ বন্ধু তো প্রতিটা মানুষেরই দরকার, কিন্তু তোমার ক্ষেত্রে বন্ধু বান্ধব তোমার ক্ষেত্রে খুব একটা ফেভারেবল নয়। প্রথম যে স্টকটা করলেন, মানে আপনি যে বললেন কথাটা, মানে ইস্যুস একটা ফ্রেন্ড নিয়ে আমার চলছে। কারণ এই বন্ধু বান্ধব তোমার ভালো চায় না, তোমার চায় ক্ষতি। তুমি একটা জিনিস খারাপ ভাববে না, তোমার আশেপাশে কি কোনো গার্জিয়ান আছে এই মুহূর্তে? না স্যার, তুমি একা আছো তো, কিন্তু এগুলো বলা উচিত না, তাও বলছি। তুমি কিন্তু কিছুটা নেশার সঙ্গে যুক্ত হয়ে আছো, যেটা তুমি এক সময় অপছন্দ করতে এই সাবজেক্টটাকে। না, এই সাবজেক্টটাকে আগে অপছন্দ করতে, এখন কিন্তু যুক্ত হয়েছে। এটার কারণ কিন্তু সেই ফ্রেন্ড সার্কেল, বন্ধু স্থানটা তোমার ভালো উপকারে থাকবে না। কারণ দেখো, তোমার ভিতরে সততা আছে, তোমার ভিতরে কর্ম করার মানসিকতা আছে, তোমার ভিতরে উৎফুল্লতা আছে, কিন্তু দিনকে দিন তোমার মধ্যে নেশার মধ্যে একটা অ্যাট্রাকশান গিয়ে তোমার জীবনকে ছাড়কার করতে পারে। তুমি কিন্তু এখন কাজের মধ্যে অনীহা তৈরি করছো অজান্তে। তুমি আমাকে বলো আগে ক্লিয়ার, তুমি এখন নেশাগ্রস্ত জায়গায় পরিণত হয়ে আছো, ইয়েস আর নো? 100% এই জায়গা থেকে তুমি বেরোতে গেলে ফার্স্ট সার্কেলকে ছাড়তে হবে, ফ্রেন্ড সার্কেল। তোমার ফ্রেন্ড সার্কেল ভালো নয়। আচ্ছা, এর পিছনে গিয়ে তুমি কত পয়সা উড়িয়েছো তুমি নিজে জানো? কেন তোমার দ্বিতীয় পতি যে কানেকশানে আছে, তার ফলে একদম অফুরন্ত টাকা তুমি উড়িয়ে বেরিয়েছো, হাতে এখন শূন্য। এবং তুমি কি করতে, কিছু করতে কাজ, মানে অ্যাকচুয়ালি আমি একটা ব্যবসায়ী করতাম। ব্যবসা ডুবে গেছে, একদম মোটা ব্যবসা ডুবে গেছে। আমি তোমাকে বলছি ব্যবসা ডুবে গেছে। কেন? তুমি নেশাগ্রস্ত হয়ে এমনভাবে চলছো, তোমার ব্যবসা এখন চলে না। বিয়ে করেছো? না স্যার, বিয়ে করেছিলাম স্যার। হ্যাঁ, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স দেখাচ্ছে, সেই জন্য আমি তোমাকে প্রশ্ন করলাম বিয়ে করেছো কিনা। বিয়ে করেছো, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স কেন হচ্ছে? বউ কিন্তু ছেড়ে চলে যাবে তোমাকে। ইয়েস স্যার, একদম চলে গেছে। তাহলে এত কিছু হলো কার দ্বারা? সেই ফ্রেন্ড সার্কেল, বন্ধুর দ্বারা, যেটা তোমার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে। প্রথম প্রশ্নটাই আমি কিন্তু বলেছি, ফ্রেন্ড সার্কেল, বন্ধুত্ব, এই জায়গাটা তোমার জন্য ক্ষতিকারক। এই জায়গাটা যতক্ষণ না ছাড়বে আর নেশাস থেকে বেরোতে পারবে না। এখন এটা থেকে বেরোতে গেলে আমাকেই তোমাকে প্রোটেকশন করতে হবে, যে প্রোটেকশন তোমাকে বাধ্য করাবে নেশা থেকে দূরে থাকার। সেই প্রোটেকশন দিয়ে নিজের জীবনটাকে গড়ো। যদি ডিভোর্স না হয়ে থাকে, সেই বউকেও আবার তোমার বাড়িতে আবার ফিরিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার।
না স্যার, ডিভোর্স হয়নি এখনো স্যার। ডিভোর্স যদি না হয়ে থাকে, বউ যদি রেগে তোমার বাড়িতে বাপের বাড়ি চলে যায়, সেইখান থেকে আবার পুনরায় ফিরে আসবে তোমার বাড়িতে তোমার সঙ্গে। আর তোমার নেশার জায়গাটাকেও খণ্ডন করার দায়িত্বটাও আমার, কিন্তু সচেতনতা হতে হবে। শূন্য হয়ে গেছো একদম স্যার, মানে ওই এর জন্য এখন বাড়ি থেকে কোন থেকে আমি এখন একটা চাকরি, ছোটখাটো একটা চাকরি করছি। কিচ্ছু করার নেই, তুমি ব্যবসাটাকেও খুলতে পারবে, সব কিছু করতে পারবে। অনেক তলানিতে চলে গেছো, এই তলানি থেকে ওঠার জন্যই তো দেবরাজ শাস্ত্রী। দেবরাজ শাস্ত্রী তো কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে তুলে নিয়ে এসছে মানুষকে, তোমাকেও তুলে আনবো যদি তোমার আমার প্রতি বিশ্বাস থাকে। আর তুমি আমার যে কথাটা আমি তোমাকে অনলাইনে বললাম, সেটাও তোমাকে চেষ্টা করতে হবে। ফোন করার কারণটা আমি বলি, বলো। আমি কিছুদিন ধরে টিভি কোনোতে হঠাৎ করে আপনার ইউটিউবে আপনার অনুষ্ঠানটা দেখি। আচ্ছা। অনুষ্ঠানটা দেখে তারপর টিভিতে আপনার অনুষ্ঠান আমি দেখতে পাই। তা মাস 6 ধরে আমি অনুষ্ঠানটা দেখে যাচ্ছি, ফলো করছি। আর ছোটখাটো না টোটকা আমি মানে আপনি যে টিপস গুলো দেন ওগুলো কিছু ফলো করলাম, করার পর থেকে দিন আমার মোটামুটি ভালোই যাচ্ছে। আমার টোটকাগুলো দুর্দান্ত, এবং তুমি আমার দর্শন করতে পেরেছো মানে তোমার দিন ভালো যাবেই। এই যে ব্যাপারটা, সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, সবাই আমার কাছে চেম্বারে আসতে পারে না, কিন্তু যারা এসে পৌঁছাবে তারা যে কার্যকারিতা পাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস। কেন প্রত্যেকটা মানুষ পেয়েছে। তোমার ক্ষেত্রে তুমি যে এই যে আমাকে ফোনে পেলে, আমি যে তোমার সমস্যার কথা বলেছি, তোমাকে আমি এইটুকু বলতে পারি, তোমাকে আবার সব কিছু আমি ফিরিয়ে দিতে পারবো যদি তুমি আমার কথা মতো চলো। তুমি নেশার থেকে বেরোতে এখনও তুমি পারবে না, সেটা বের করতে গেলে আমাকেই করতে হবে, প্রোটেকশন অনুযায়ী করাতে হবে। এবং তোমার ওয়াইফ ডিভোর্স যদি না হয়ে থাকে, তুমি বলে ডিভোর্স হয়নি, সেই ওয়াইফকেও আবার বাড়িতে ফিরিয়ে আনবো, সেই দায়িত্বটাও আমার। এবং তোমার ব্যবসাটাকেও আবার পুনরায় তৈরি করে দেওয়ার দায়িত্বটাও আমার। স্যার মানে আমি আর কি বলবো, এর থেকে তো আমার জীবনের স্যার কিছুই হতে পারে। ব্যাস, কেঁদে কাজ হবে না, কান্নাকাটি করে কিছু হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে, তুমি দাঁত থাকার সময় মর্ম দাওনি, তার ফলে তোমার আজকে এই জীবনে এই প্রবলেম হয়েছে। তুমি যদি নিজেকে বাঁচতে চাও তাহলে দেবরাজ শাস্ত্রীর হাত ধরার চেষ্টা করো, ব্যাস। আর কিছু বলবো না আমি তোমাকে, ঠিক আছে? সেটা তুমি দেখে নাও, তোমার নিচের ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নাও, কিন্তু নিজের মনকে প্রশ্ন করবে। আমি বললাম বলে আসার প্রয়োজন নেই, কারণ সবাই আমার সঙ্গে দেখা করতে পারে না। তোমার সঙ্গে আমার লিঙ্ক হলেই তুমি পারবে। আমি তোমাকে বলছি, তুমি এলে তোমার ডেভেলপমেন্ট করিয়ে দেবো, সেটার দায়িত্ব আমি তোমাকে বলে দিতে পারি। এই যে ব্যাপারটা, এই যে আমি আজকে প্রশ্নটা করলাম, ভাগ্য নিজের হাতে। যুদ্ধ শুরু করার ক্ষেত্রে তো আপনারা প্রস্তুত কি না? এই যে প্রস্তুত, আজকে তার যুদ্ধে হেরে যাচ্ছে সেই ব্যক্তিকে প্রস্তুত করতে দাঁড় করালাম, তাকে প্রস্তুত বললাম। সে প্রস্তুত যদি হয়, তাকে আমি আমার যুদ্ধক্ষেত্রে স্ট্রংলি তৈরি করে দেওয়ার দায়িত্বটা আমার। এটাই তো দেবরাজ শাস্ত্রী, কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে বের করে নিয়ে আসছে দেবরাজ শাস্ত্রী, মারাত্মক রেজাল্ট দিয়ে আসছে। আর কেন আমি এত জোর গলায় এত কিছু বলছি, কেন আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, যে কবচের কথা আমি বারবার বলি, যে কবচ যদি পড়া হয় সমস্যা থেকে মুক্ত হতে বাধ্য। আর এই জায়গাগুলোকে ফলো করে যারা আমার কাছে এসে পৌঁছেছে, তাদের তো রেজাল্ট অপরিসীম, তারা পেয়েছে। শীর্ষে বিরাজ করছে সেই মানুষগুলো। যদি আপনার কনফিউশন থাকে, পরখ করতে পারেন, দেখতে পারেন যে দেবরাজ শাস্ত্রীর কথাগুলোর সঙ্গে মিল বন্ধনটা কতটা। কারণ দেবরাজ শাস্ত্রীর চেম্বারে যখন পুরনো কোনো ব্যক্তি থাকে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, দেখবেন রেজাল্টটা বুঝতে পারবেন। তার সময়ের ঘড়ি তো বলছে আর সময় নেই। যারা প্রকৃত হইতে ভাগ্য নিজের হাতে, নিজেকেই লড়তে হবে, এই মানসিকতা নিয়ে যারা চলছেন, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার। আজকে এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।